আদম শাফিউল্লাহ আব্বাজান আদম নবী বলেছেন, আমি যখন দুনিয়ায় চলে গিয়েছিলাম নানাবিধে কারণে যখন জান্নাত থেকে চলে এসেছিলাম, আল্লাহ পাক আমাকে জান্নাত থেকে আমার পেশানিতে আমার পিঠের উপরে ওই নবী মুহাম্মদের নূরটা আমি আদম নবী আমাকে মেরে দিয়েছিলেন। আল্লাহ পাক যখন দুনিয়ায় দিয়েছিলেন আমি একবার জিজ্ঞাসা করেছিলাম, আল্লাহ দুনিয়া বড় কঠিন 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 কঠিন। আল্লাহ পাক বললেন দুনিয়া সহজ হয়ে যাবে, আমার হাবিবের নূরটা পিঠে মেরে দিলাম। যখনই বিপদে পড়বে আমার নবীর নামটা স্মরণ করবে, যখন বিপদে পড়বে তুমি সেজদায় পড়ে আমার হাবিবের জিকিরটা করবে, আমি আল্লাহ ওরে আদম তোর সমস্ত সমস্যাটা আমি আল্লাহ মিটিয়ে দেব। আর জোরে বলুন না সুবহানাল্লাহ। তো আদম নবী পরীক্ষা করছেন, দুনিয়ায় চলে এলেন, এসে না রাত না দিন এমন একটা মোমেন্ট টাইমে এলেন সবে সাদেকে। সেদিন ছিল শুক্রবার। আসার সময় দেখলেন জঙ্গলের বাঘগুলো আদম নবীকে খাওয়ার জন্য ব্যস্ত। ওইভাবে সেজদায় পড়ে গেলেন। সেজদায় যখন পড়ে গেলেন, সেজদায় থেকে উঠলেন, উঠে বললে আল্লাহ বাঁচালেন। বাঘগুলো বলছে কই তোরা তো আমার খেলিনি, আমাকে তো খেয়ে ফেললিনি। আল্লাহ পাক আদম নবীর সঙ্গে জন্তুগুলো কথা বলতে শুরু করে দিলেন, আদম নবীর সঙ্গে জঙ্গলের পশুগুলো কথা বলা শুরু করে দিলেন। ওরে আব্বাজান আদম শাফিউল্লাহ তুমি শুনে রেখে দাও, জঙ্গলের ভিতরে যখন তুমি সেজদায় পড়ে গেলে আমরা তোমাকে খেয়ে নিতে পারতাম, কিন্তু তোমার পিঠের উপরে নবী মুহাম্মাদের নূর রয়েছে, ওই নূরের খুশবুতে জঙ্গলটা খুশবু হয়ে গেল, আমাদের পেটটা ভরে গেল, যার কারণে আদম শাফিউল্লাহ আপনাকে খাওয়াটা আমরা একেবারে ভুলে গেলাম। নবীর আকর্ষণে ভুলে গেলাম। সেই নবী সিরাজা মনিরা রাহমাত লিল আলামিন নবী, আল্লাহ কি সুন্দর করে, কত পাওয়ারফুল নবী, কত জ্ঞান সম্পন্ন নবী, কত বিবেক সম্পন্ন নবী আল্লাহ পাক পৃথিবীর জমিনে যখন পাঠালেন, আম্মা জান আমেনার উদরের ভিতর থেকে, পেটের ভিতর থেকে আল্লাহ দুনিয়ায় সৃষ্টি করেছিলেন। তো আমার নবীর বয়সটা কত এটা একমাত্র আল্লাহ ছাড়া কেউ জানে না। তবে হিসেবে পাওয়া গেছে যে আয়াতটা পড়েছিলাম, ওমা খালাকতুল জিন্নি ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন, একটা হলো জেন আর একটা হলো ইনসান। তা জেন আদম নবীর সৃষ্টির 1400 বছর আগে জেন ছিল। তা সেই জেন এত ডিস্টার্ব করতো, ইমানদার জেনগুলোর উপরে এত ডিস্টার্ব করত, আল্লাহ পাক নূরে মুহাম্মাদিকে রুহানি হালতে আল্লাহ বললেন, ওরে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তুমি একটা খেজুরির পাতা দিয়ে ওই জেনটার হাতটা বেঁধে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী পাক তখন রুহের জগতে রয়েছেন। আল্লাহ পাক ডেকে বলেন, হাবিব রে, ওই যে জেনটা, ওই বীর জেনটা 140 হাত লম্বা জেন। কত হাত লম্বা? 140 হাত। সবসময় তো সাহাবীদের ঘটনা বলি, তা জেনের ঘটনা একটু বলি। জেন কি জিনিস? জেনের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? ফেরেশতাদের বয়স বেশি না রাসূলুল্লাহর বয়স বেশি? এটাই প্রমাণ হয়ে যাবে এবারে। ওই যে 140 হাত লম্বা জেনটাকে আল্লাহর নবীকে আল্লাহ রুহানি হালতে বললেন, ওরে আমার হাবিব ওই দুষ্টু জেনটাকে তুমি হাতটা বেঁধে দাও রুহের জগৎ থেকে। দুষ্টু জেনটার হাতটা পিছনে দিয়ে বেঁধে দিলেন। কত বছর আগে আদম নবীর সৃষ্টি করার, আদম নবীকে তৈরি করার 1400 বছর আগে 140 হাত জেনটাকে হাত বেঁধে দিলেন। ওই জেনটা হাত আর খুলতে পারে না।
আল্লাহর দরবারে বলছে, আল্লাহ কি হবে, আমার তো হাত বাঁধা। 1400 বছর পরে আল্লাহ মাটি দিয়ে মানুষ বানালেন। ওই মানুষটার নাম হলো আদম শাফিউল্লাহ। আদম শাফিউল্লাহ জান্নাতের ভিতরে ছিলেন, কয়েক হাজার বছর ছিলেন। তারপরে যখন দুনিয়ায় এলেন, আসার পরে ওই জিনটা আস্তে 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 আদম নবীর কাছে এলেন। 140 হাত জিন আস্তে আস্তে আদম নবীর সামনে এসে দাঁড়িয়ে বললেন, হুজুর আমার খুব বিপদে পড়ে গেছে, আমার এই হাতটা বেঁধে দিয়েছে, একটু খুলে দেন না। আদম শাফিউল্লাহ ওই বাঁধনটা খোলার জন্যে যখন গিয়ে দিলে, খেজুর পাতা দিয়ে বাঁধা, ওই খেজুর পাতা থেকে আওয়াজও হয়, ও ও আদম শাফিউল্লাহ তুমি কি করে খুলবে বলো, এ খোলা যাবে না, যে বেঁধেছে সে খুলবে। কে বেঁধেছে আমি বলতে পারবো না, তবে আমি আদম নবী, এটা আমার দ্বারাও অসম্ভব। আমার পরবর্তী যিনি নবী আসবেন তার কাছে তুমি একবার চেষ্টা করে দেখো। বলছে কতদিন পরে আসবে? বলছে আমার পরে নবী শীষ আলাইহিস সালাম আসবেন, উনি আমারই আওলাদ, ওনার থেকে একবার দেখো। নবী শীষ আলাইহিস সালাম এসে গেলে জেনটা আবার অপেক্ষা করলেন। জেনটা আস্তে 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 নবী শীষ আলাইহিস সালামের কাছে চলে গেলেন। ওরে নবী শীষ, আল্লাহর পয়গম্বর, আমি বড় কষ্টে রয়েছি। বলছি কিরাম? বলছে আদম নবী 1400 বছর আগে আমার হাতটা বাঁধা। বলে বোকা নাকি তুই? আদম নবী 1400 বছর আগে কোনো মানুষ ছিল তা তোর হাত বাঁধবে? তাহলে ফেরেশতায় বেঁধেছে? বলে না, মানুষই বেঁধেছে। বলে কিরাম মানুষ? বলে সে বলতে পারবো না, সেরাম মানুষ এখানে নেই। শীষ নবী যেন অবাক হয়ে যাচ্ছেন। আস্তে আস্তে নবী শীষ ওই 140 হাত লম্বা জেনটার কাছে যখন পৌঁছে গেলেন, ওই দড়িটা দেখলো খেজুর পাতা দিয়ে বাঁধা। আওয়াজ এলো, ওরে ওরে নবী শীষ তুমি খুলতে পারবে না, যে বেঁধেছে সে খুলবে। ছিটকে গেলেন। বলছি আমার দ্বারা হবে না, আমার পরবর্তী নবী যিনি আসবেন তার কাছে যাও। এই রকম করে দাউদ নবীর কাছে চলে গেলেন, হযরত সুলাইমান নবীর কাছে চলে গেলেন, হযরত ঈসা নবীর কাছে চলে গেলেন। শেষ বেশ ঘুরতে 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 2,24,000 পয়গম্বরের কাছে ঘুরলেন। শেষ বেশ হযরত ঈসা রুহুল্লাহর কাছে পৌঁছালেন। একদম রেফার করতে করতে ঈসা রুহুল্লাহর কাছে এসে পৌঁছালেন। ঈসা নবী বললো এইবারে ঠিক নবী ধরিস। ঈসা নবীর কাছে গিয়ে দেখে জঙ্গলে ওয়াজ করছেন, একা একা ওয়াজ করছে, কোনো মানুষ নেই, কিছু নেই। কিন্তু ওয়াজের ছাত্রী কারা, ওয়াজের শ্রোতা কারা? ঈসা নবী ওয়াজ করছেন আর আল্লাহর ফেরেশতারা ওয়াজ শুনছেন। ঈসা নবী ওয়াজ করছেন, শ্রোতা হলো আল্লাহর ফেরেশতারা রয়েছে। ওই 140 হাত লম্বা জেনটা আস্তে আস্তে ওয়াজের মজলিসে বসে গেলেন। নবী ঈসা রুহুল্লাহ ঝাড়া টাইম ওয়াজ করলেন। ওয়াজ করার পরে ওই জেনটাকে ডেকে বললো, ওরে আদম নবীর 1400 বছর আগেকার জেন, তুমি এখানে এসো। এর জোরে বলবেন না সুবহানাল্লাহ? কেউ বলতে পারেনি যে আদম নবীর 1400 বছর আগেকার জেন। ঈসা নবী ডেকে ওকে ডাকলেন, শোনো কি ব্যাপার? বলছে আমার হাতটা বাঁধা আছে, একটু খুলে দাও। বলছে আমি তো খুলতে পারবো না, তবে যে বেঁধেছে সেই খুলবে। তা কিভাবে খুলবো? তো বলে আমি একটা পয়েন্ট দিতে পারি, তুমি যদি সেই পর্যন্ত অপেক্ষা করো তাহলে কিন্তু তোমার গেরো খুলে যাবে। বলছে কি গেরো? বলছে আমি ঈসা রুহুল্লাহ ইবনে মারিয়াম। ঈসা রুহুল্লাহ, আমার মা হলো মরিয়াম, আমার আব্বা জান নাই। আমি মায়ের কসম দিয়ে বললাম, আমার আল্লাহর সাক্ষী রেখে বললাম, তোমার গেরো খুলে যাবে। আমার 500 বছর পরে 12ই রবিউল আওয়ালে একটা নবী আসবেন, নাম হবে তার নবী
মোহাম্মদুর রাসূলুল্লাহ যদি তার সঙ্গে সাক্ষাৎ করতে পারো, আমি ঈসা রুহুল্লাহ কথা দিলাম তোমার গেরোটা খুলে যাবে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। অপেক্ষা করছেন 140 জেনটা, আবার জঙ্গলে অপেক্ষা করে, আবার অপেক্ষা করে, আবার অপেক্ষা করে, কিন্তু আমার নবী আসবেন 500 বছর পরে। কোথায় আসবেন আমার নবী? আমার নবী আসবেন মা আমেনার উদরের ভিতরে আব্দুল্লাহর কুঠির গৃহে। তাহলে জেনটা জঙ্গলে রয়েছে, অপেক্ষা করছেন। আর আমার রসুল্লাহ তখন আসছেন আম্মাজান আমেনার পেটের ভিতরে রয়েছেন। কোথায়? পেটে। আম্মাজান আমেনা রিওয়ায়াত করছেন আমার পেটের ভিতরে যখন আমার ছোট্ট বাচ্চা শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার পেটের ভিতরে রয়েছে, আমি আমেনা বুঝতে পারছি আমার পেটের ভিতরে যাতা বাচ্চা নেই, এমন বাচ্চা রয়েছে। আমি অন্ধকার রাত্রেতে যখন আমি আম্মাজান আমেনা যখন যখন বাইরের দিকে বার হয়ে যায়, আমি আমেনা আমার কোনো লাইট লাগে না, আমার পেটের থেকে লাইট বেরিয়ে আমি আম্মাজান আমেনা গোটা মক্কাটা দেখতে পাই। গোটা মক্কাটা দেখতে পাই আমার পেটের লাইটে। তাহলে কি জিনিস পেটের ভিতরে রয়েছেন? আম্মাজান আমেনা রিওয়ায়াত করেছেন ওই যখন আমার শিশু বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন পেটের ভিতরে রয়েছে, আমি একদিন গভীর রাত্রেতে রাতের মাঝখানে উঠলাম, উঠে যখন দেখলাম আমার ঘরটা একদল জঙ্গলের হরিণীরা ঘরটা প্রদক্ষিণ করে ঘরে আর কি যেন গুনগুন 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 করে পড়ে। আম্মাজান আমেনা রিওয়ায়াত করছেন যে আমার এই ঘরটা জঙ্গলের হরিণগুলো গুনগুন 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 করে ঘুরছে আর কি যেন একটা বলছে, আমি বুঝতে পারছি না কি আওয়াজ করে এরা। আম্মাজান আমেনা বলছে আমি একদিন দেখলাম, দুদিন দেখলাম, 3 দিনের মাথায় ঠিক রাতের মাঝখানে আমি যখন একটু উঠে পড়লাম আল্লাহর শুকরিয়া নামাজ পড়ার জন্যে, দেখলাম আবার হরিণগুলো ঘরে। আমি একবার জিজ্ঞাসা করলাম, ওরে জঙ্গলের হরিণ, ওরে জঙ্গলের পশুগুলো তোমরা কি যেন ঘোরো? আমি আমেনাতুজ জোহরা আমার ঘরটা তোমরা সুন্দর করে প্রদক্ষিণ করো আর কি যেন গুনগুন গুনগুন করে তালবিয়া পড়ো। এই ঘরটা ঘুরছো আর তালবিয়া পড়ছো, কি পড়ো তোমরা? ওই যে হরিণগুলো সামনে যে হরিণটা ছিল একবার আসমানের দিকে তাকালো, একবার জমিনের দিকে তাকালো, আমার আল্লাহর দিকে তাকালেন। আল্লাহ আপনি জবানটা খুলে দিন, আমি আম্মাজান আমেনা বিশ্ব নবীর মায়ের সঙ্গে আমি হরিণী কথা বলবো। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ আপনি জবানটা খুলে দেন, আমি বিশ্বনবীর মায়ের সঙ্গে কথা বলবো। আল্লাহ পাক যখন জবানটা খুলে দিলেন, হরিণীটা বললেন আমেনা, ওরে বিশ্বনবীর মা আমেনা, আমরা অন্য কেউ নয়, আমরা জঙ্গলের প্রাণী, এই ঘরটা প্রদক্ষিণ করি না 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 না, এই ঘরের মধ্যে বিশ্বনবী রয়েছে, আমরা পাহারাদার হিসাবে আল্লাহ আমাদের জঙ্গল থেকে পাঠিয়ে দিয়েছে। জঙ্গল থেকে পাঠিয়ে দিয়েছে আর এধারে জেন কিন্তু জঙ্গলে রয়েছে, ও আসবে 140 হাত লম্বা জেন। আম্মাজান আমেনা বলছে, হরিণটা বলছে পাহারাদার হিসাবে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন। কখন ফেরত যাবে জঙ্গলে? আম্মাজান আমেনাকে বলছে, আমেনা, ওরে বিশ্বনবীর মা আমেনা, ওরে আমাদের আম্মাজান, আমরা ওই সময়টায় ফেরত যাব যে সময় আমার রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে আসবে, ওনার গায়ের খুশবুটা নিয়ে, ওনার দোয়া নিয়ে আমরা মরু জঙ্গলে চলে যাব। যতক্ষণ পর্যন্ত রাসূলুল্লাহর গায়ের খুশবুটা আমরা জঙ্গলের পশু ঘেরানটা না নেব ততক্ষণ পর্যন্ত জঙ্গলে যাব না। তাহলে পশু নবীর প্রেমে পাগল আর মানুষ
কিসির প্রেমে পাগল? সর্বনাশ, ওদিকে যাওয়া যাচ্ছে না, বর্তমান পজিশন খুব খারাপ। আম্মা জান আমেনা বলছে ওই যে হরিণীগুলো ঘুরছে, আবার আমি দেখতে পেলাম আস্তে 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 আমার পেটের ভিতরে বাচ্চার বয়সটা 9 মাস টপকে যাওয়ার পথে। বাচ্চার বয়সটা 9 মাস হয়ে গেল পেটের মধ্যে, কিন্তু আমি একটা অন্য চিন্তা ডাউট করছি, অন্য চিন্তায় যেন আমি আমেনা ডুবে পড়ছি। কি চিন্তা? যে দুনিয়ার মেয়েদের যখন বাচ্চা হয় তখন ধন্যী বুড়ি কিন্তু লাগে, আপনাদের দিকে লাগে কি? কই লাগে? সে তো হসপিটালে সব এখন শেষ হয়ে গেছে। এখন কি অবস্থা! আগে আমার একটা মামার 11টা মেয়ে, তো জিজ্ঞাসা করলাম সিজার করতে হয়েছে? বলছে না, আল্লাহর হুকুমে সব বাড়ি নর্মালে হয়েছে, কোনো ব্যাপার নেই। আর এখন 2টো হলে এপার ওপার ফেড়ে দিচ্ছে। কি হুজুর কেবল এসেছেন? এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জবান বন্ধ রাখবেন না, সুন্দর করে আল্লাহর দিকে এটা জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মদিনা আছেন বহুদূর, কেমনে যাব জানি না, এই দোয়া করো দয়ারে আল্লাহ, পূর্ণ মনের বাসনা, বল লা ইলাহা। পড়ুন, জবান বন্ধ রাখবেন না, সুন্দর করে। গভীর রাত্রে যত রাত হয় আল্লাহ পাকের রহমতের দরজা তত খুলে যায়। পড়ুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। এই নূর নবী নূরের গায়ে মশা মাছি বসতো না, আর কখনো যে নবীর হাদিস সাপে বিছে কাটতো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। একটা জিনিস আপনারা বুঝতে পারছেন, আপনাদের এই যে গলার আওয়াজটা আল্লাহর ভ্রমণকারী ফেরেশতারা বিশ্ব নবীর দরবারে পৌঁছে দিচ্ছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান ইন্টারনেট আপনাদের খবরটা ভারতবর্ষের কানায় কানায়। আমি যে মিনাখা থানার অন্তর্গত সুন্দরবন নিবাসী, এখানে এসে ওয়াজ করছি, আপনাদের হাবিব ভাই আপনাদেরকে আল্লাহ পাক তাম পৃথিবীর কানায় কানায় দেখাচ্ছে, এবং ওই ওয়াকফ সম্পত্তি দখল করা ওই যে স্বৈরাচারী কালা আইনের বিরুদ্ধে ওরাও দেখুক যে মানুষ এখনো রাত জেগে বাঘের মতো সিংহের মতো বসে রয়েছে, প্রয়োজনে হুঙ্কারে খেয়ে ফেলবে। জোরে তাকবীর দিন তো, নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়েরা, বিশ্ব নবী রাহমাত লিল আলামিন নবী, কি নবী আমাদের! আম্মা জান আমেনা বলছেন যে নবীর আদর্শে আদর্শিত, যে নবীর স্টাইলি, যে নবীর চলনে বলনে, যে নবীর কথাবার্তায় দিবানা হয়ে নবীর আকলাকে চলবে, পৃথিবীর কেউ তার একটা পশমে আঁচড় দিতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবী আমার কোথায় আসছে? মক্কার জমিনে মা আমেনার ঘরে। মা আমেনা বলছে দুনিয়ার মানুষের বাচ্চা হয় ধন্যী লাগে, কিন্তু আমি আমেনা, আমার যে বাচ্চা হবে, কে বাচ্চাটা ধরবে যদি রাতের অন্ধকারে মরে যাই? একটা আতঙ্ক, একটা কনভার্স হতে পারে, হোপলেস, কি হয় না জানি।
আম্মা জান আমেনা বলছে আমার মনটা কেমন কেমন করে, আমি যেন চিন্তায় ভেঙে পড়ি। ঠিক ঠিক এরকম টাইমে আমার পেটের মধ্যে বাচ্চা বড় হয়ে গেল। ঠিক 10 মাসের কাছাকাছি হঠাৎ করে দেখছি রাতের অন্ধকারে, রাত 12টার পরে দরজায় আওয়াজ দিলেন, আম্মা জান আমেনা, আম্মা জান আমেনা দরজা খোলো। দরজাটা খোলার সঙ্গে সঙ্গে দেখা গেল একটা বিশাল লম্বা মহিলা আসমান থেকে আল্লাহ পাঠিয়ে দিলেন। আসমান থেকে একটা বিশাল লম্বা এবং অত্যন্ত সুন্দর একটা মহিলা আল্লাহ পাঠিয়ে দিলেন, মা আমেনার ঘরে পাঠিয়ে দিলেন ধন্যী হিসাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আম্মা জান আমেনা বলছে এত রাত্রে কোথায় থেকে এত সুন্দর মহিলা? আম্মা জান আপনার পরিচয়টা আমি জানতে পারি? বলুন তো, হঠাৎ করে রাত্রে যদি আপনার বাড়ি এসে দরজা নাড়া দেয়, আপনি তার পরিচয়টা জানবেন না? জানবেন না? আম্মা জান আমেনা বলছে আমি দরজাটা খুলে দিলাম বটে, কিন্তু গাটা যেন সপ করছে। আমি পরিচয়টা জানতে চাইলাম। ওরে আম্মা জান, আপনি যে এত রাত্রে আমার ঘরের মধ্যে চলে এলেন, আরে এত সুন্দর আপনার চেহারা, অত্যন্ত লালটিবান চেহারা, আপনার পরিচয়টা বলো আম্মা জান, পরিচয়টা বলো। বলছে ফাতেমা আমি তো অন্য কেউ নই। ওরে আম্মা জান আমেনা আমি তো অন্য কেউ নই, আমি হলাম পৃথিবীর প্রথম মহিলা। আমার নাম হলো হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে আম্মা জান আমেনা, তুমি যখন ঘরের মধ্যে বসে বসে যখন 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে বলেছিলে, আল্লাহ দুনিয়ার মানুষের, দুনিয়ার মহিলাদের যখন বাচ্চা হয় তখন ধন্যী আসে, কত সহযোগিতা করে, আমি আমেনাতুজ জোহরা আমাকে কে সহযোগিতা করবে? ওই সময় আমার আল্লাহ এটাকে কবুল করে নিয়েছে। আল্লাহ পাক কবুল করে নিয়েছে। কেমন ভাবে? আম্মা জান আমেনা বলছেন যে আমি যখন হাওয়া আলাইহিস সালামকে জিজ্ঞাসা করেছি, আল্লাহ যখন পৃথিবীর মধ্যে আমাকে পাঠানোর আগে যখন জান্নাতে আমি ছিলাম, আমি জান্নাতের দিকে যেদিকে তাকাতাম নবী মুহাম্মাদের নামটা সেদিকে দেখতে পেতাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ওরে ফাতেমাতুজ জোহরা, ওরে ফাতেমাতুজ জোহরা বিশ্বনবীর মা, তুমি জানো না আমি যখন আম্মা জান হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের ভিতরে ছিলাম, আল্লাহ আমাকে 8টা জান্নাতে গিয়েছিলেন। আমি যখন ফেরেশতাদের কপালের দিকে তাকাতাম, কপালের পাশে নবী মুহাম্মাদের নামটা দেখতাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি যখন জান্নাতের দেওয়ালের দিকে তাকাতাম নবী মুহাম্মাদের নামটা দেখতাম, যখন গাছের পাতার দিকে তাকাতাম তখন নবী মুহাম্মাদের নামটা দেখতাম, হুর কালেমানদের চোখটা যখন দেখতাম ওই চোখের পাতাতে নবী মুহাম্মাদের নামটা আমি দেখতে পেতাম। আমি বারে বারে জান্নাতের ভিতরে নামটা দেখতাম। আমি এত আশেক হয়ে গিয়েছিলাম, এত তন্ময় হয়ে গিয়েছিলাম, এই নামটার প্রতি আমি একটু দেখতে চেয়েছিলাম, প্র্যাকটিক্যাল করতে চেয়েছিলাম। তা আল্লাহ আমাকে বলেছিলেন, যা আমি তোকে পারমিশন দিলাম, আমার এই আখিরি জামানার নবী যখন দুনিয়ায় আসবে ধন্যী হিসাবে এ হাওয়া আমি তোকে কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমেনাতুজ জোহরা, তুমি জানো না আমি এই জন্য আল্লাহ আমাকে পাঠালেন। প্রশ্ন শেষ হয়ে গেল, চিন্তা করো না। আম্মা জান আমেনা বসে রয়েছেন, আম্মা জান হাওয়া বসে রয়েছেন, আবার দরজায় আওয়াজ দিলেন, দরজা খুলুন। আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত। সালাম দিলেন। কে?
দরজাটা খুলে দিলেন। দরজা খুলে দেখলেন আবার একটা সুন্দর মহিলা ঘরের মধ্যে ঢুকে সালাম দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মহিলাটা এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, এত সুন্দর দেখতে, তার চেহারাটা দেখে আম্মা জান আমেনা বলছে মনটা খুব ভালো লাগলো। আমি পরিচয়টা জিজ্ঞাসা করতে চাইলাম, ওরে মা তুমি এত রাত্রে ঘরে ঢুকলে বটে, তোমার পরিচয়টা বলো। পরিচয়টা বলতে হবে, এত রাত্রে তুমি কেন এলে? বলছে মা গো, আমি বিশ্ববিখ্যাত কাফের ফেরাউন, তার স্ত্রী, আমার নাম হলো আসিয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নাম হলো আসিয়া, আমার স্বামীর নাম হলো ফেরাউন। এমন ফেরাউন তিনি ছিলেন বিশ্ববিখ্যাত কাফের। ওই আবু জাহাল মার্কা ওই মানুষটা, ওই যে ফেরাউনটা আমাকে দেখতে পারতো না। আমি যে এই জায়গায় চলে এলাম, আল্লাহ আমাকে পাঠালেন, আল্লাহ আমাকে পাঠালেন। মা তুমি জীবনে এত পৃথিবীতে মহিলা ছিল, কিন্তু তুমি চান্স পেয়ে গেলে কি এমন কাজ করেছো মা? তুমি যে দুনিয়ার বুক থেকে আল্লাহ তোমাকে বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবীর আতুর ঘরে তুমি যে ধাই হিসাবে চান্স পেলে, তুমি কি করতে মা? বলছে মা গো, আমার কথা বললে পরে চোখ দিয়ে পানি ভরে যাবে। আমার স্বামী বিশ্ববিখ্যাত কাফের ফেরাউন। এই ফেরাউন আমি যখন ইসলাম তা আমার কলেজার ভিতরে, আমি যখন ইসলামের দাওয়াতটা আমার কলেজার ভিতরে যখন আমি নিয়েছিলাম, আমার স্বামী বরদাস্ত করতে পারেনি। আমার স্বামী আমাকে প্রশ্ন করেছিল যে আসিয়া, সবাই আমাকে খোদা বলে মানে, কিন্তু তুমি আমাকে তো মানো না। কারণ গোটা মিশর আমাকে খোদা বলে মানে, কিন্তু তুমি মানো না। আসিয়া, ভুল হচ্ছে, কি ব্যাপার মানো না? বিবি আসিয়া বলছে, ওরে স্বামী ফেরাউন, ওরে স্বামী সম্রাট জাহাবানা, আপনি সুন্দর করে শুনুন, আপনি মিশরের বাদশা, আপনি ফেরাউন, আপনি শুনে রাখুন, আমি বিবি আসিয়া, আমার দ্বারা সম্ভব নয়, ইম্পসিবল, অসম্ভব। চা ঢালা তো কোথায় গেল? হ্যাঁ, ইম্পসিবল, অসম্ভব। বলছি এত বড় সাহস, সারা গোটা মিশর আমাকে খোদা বলে, আর তুমি আমার বিরুদ্ধে? বলছে স্বামী আপনি শুনে রাখুন, আপনি বাদশাহ জাহাবানাং, আমি দুটো জিনিস দিয়ে তোমাকে সাহায্য করব। প্রথম নম্বর, আমার জীবন যৌবন দিয়ে আমার যতটা ক্ষমতা আছে আমি তোমাকে আনন্দিত করে রেখে দেব। আমার জীবন যৌবন দিয়ে তোমাকে সাহায্য করব, আর আমার অর্থনৈতিক কাঠামো বাপের বাড়ির যা আছে সব তোমাকে দেব। আমার জীবন আর যৌবনটা দিয়ে তোমাকে ভাসিয়ে রেখে দেব। আমার অর্থনৈতিক কাঠামো বাপের বাড়ির দেশে যা আছে তোমাকে দেব, সব দিয়ে দেব, সব দিয়ে দেব। কিন্তু আমার খোদার আসনে ওরে ফেরাউন তোমাকে বসাবো না। আমার খোদার আসনে আমি তোমাকে বসাতে পারবো না। বলে কি ব্যাপার, খোদার আসনে তুমি আমাকে বসাতে পারবে না? আমি খোদা, আবার কোন খোদা?